দর্শক, আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমানের কারণে পায়রা বন্দরকে ইতিমধ্যেই কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু সকাল থেকেই দমকার হাওয়া সহ বেশ বৃষ্টি হচ্ছে, কিন্তু বেলা শেষে বিকালে সন্ধ্যার আগ মুহূর্তে এই অবস্থায় কিন্তু বাতাসের গতিবেগটা অনেকটা বেশি এবং সমুদ্রে বর্তমানে থাকা চলতেছে, যার কারণে ঢেউয়ের তোরটা বেশি লক্ষ্য করা যায় না। কিন্তু এলাকার স্থানীয় লোকজন এবং যারা সমুদ্রের তীরে বসবাস করে তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে সন্ধ্যার পরই কিন্তু জোয়ার, সমুদ্রের জোয়ার শুরু হবে এবং ঘূর্ণিঝড়টাও কিন্তু আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা অনুসারে কিন্তু সন্ধ্যার পরই কিন্তু এই উপকূল অতিক্রম করবে, যার কারণে কিন্তু এটা একটা বিপদ হতে পারে বলে তারা মনে করতেছে। বাতাসের গতিবেগটা বর্তমানে বেশ বেশি লক্ষ্য করা যায় এবং আমি একটা জিনিস আপনাদেরকে নিশ্চিত করে দেখাতে চাচ্ছি যে ঘূর্ণিঝড়ে কিন্তু ওই যে আমাদের মহিপুর থানার দুরাশ্বর ইউনিয়নে কিন্তু ইতিমধ্যে একজন লোক জলোচ্ছ্বাসে মানে সাগরের ঢেউয়ের তোড়ে সে নিহত হয়েছে। শরীফ নামে একজন লোক ইতিমধ্যে কিন্তু নিহত খবর আমরা পেয়েছি। আর বাতাসের যে গতিবেগ রয়েছে, এতে সন্ধ্যার পরে যদি এই অবস্থা অব্যাহত থাকে এবং জোয়ারের সময় ঢেউটা যদি বৃদ্ধি পায় তাহলে অনেক বিপদ ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। এই অবস্থায় কিন্তু এখানে কিন্তু সিভিল ভলেন্টিয়ার উপজেলা প্রশাসন, থানা পুলিশ এরা কিন্তু কাজ করছে যাতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণটা যাতে কম হয় এবং মানুষের মধ্যে বর্তমানে কিন্তু বেশ আতঙ্ক এখানে অবস্থান করেছে। টুরিস্টরা যাতে সমুদ্রে না নামে বা হোটেলের ব্যাগ না করা হচ্ছে। আমার পাশে সিপিপির লোকজন সহ টুরিস্ট পুলিশরা অবস্থান করতেছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এলাকায় বেড়িবাঁধ বিধ্বস্ত, সেসব এলাকার লোকজনের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক বিরাজ করছে এবং বেড়িবাঁধের এলাকায় কিন্তু প্রশাসন কাজ করছে যাতে সেসব এলাকার লোকজন যাতে সেন্টারে তারা অবস্থান করে এবং ঘূর্ণিঝড়ে কোনো এবং ঘূর্ণিঝড়ের যে সেটা মানুষ দেখে বর্তমানে অনেক লোকই কিন্তু এই সমুদ্রের তীরে আসছে, পর্যটক সহ। তারা কিন্তু এই ঘূর্ণিঝড়ের সমুদ্রের কি অবস্থা সেটা কিন্তু তারা উপভোগ করার জন্য অনেকে সমুদ্রের পাড়ে আছে। তারপরেও পুলিশের পক্ষ থেকে, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারবার নিষেধ করা হয়েছে যাতে তারা এখানে না দাঁড়ায়, যাতে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য তাদেরকে